হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মাধ্যমিক 2027কে লক্ষ্য রেখে আমাদের শর্ট কোশ্চেন মাস্টার ক্লাস সিরিজের আজকের পর্বে আমরা বাংলার বিষয়ের অসুখী একজন অধ্যায় থেকে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সব শর্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের প্রশ্নগুলি থেকেই পরীক্ষায় নম্বর পাওয়ার সম্ভাবনা খুব বেশি। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্রথম প্রশ্ন, যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে রইল? কাঠ কয়লা। এই প্রশ্নগুলি মূলত এমসিকিউ আকারে আসতে পারে। প্রত্যেকটি প্রশ্ন সালের প্রশ্ন প্রায়। 2 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় কথক কোথায় ঘুমিয়েছিল? ঝুলন্ত বিছানায়। শান্ত হলুদ হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল কত বছর? হাজারো বছর। বৃষ্টিতে কি ধুয়ে দিল? পায়ের দাগ। অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? নবারুণ ভট্টাচার্য। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় কার মৃত্যু হয়নি? মেয়েটির। পরের প্রশ্ন দেখো, কালো দাগ কিসের? রক্তের। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা আর স্বপ্ন দেখতে পারল না? শান্ত হলুদ দেবতারা। পরের প্রশ্ন, ধরে গেল আগুন। কোথায় আগুন ধরেছিল? সমস্ত সমতলে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতা অনুসারে কারা খুন হয়েছিল? শিশু আর বাড়িরা। পরের প্রশ্ন, যুদ্ধের আগুনে যে বাদ্যযন্ত্রটি নষ্ট হয়েছিল? জলতরঙ্গ। পাবলো নেরুদা কোন দেশের কবি? চিলি। একটা সপ্তাহ আর এক কেটে গেল। একটা সপ্তাহ, একটা বছর। অসুখী একজন কবিতাটি ইংরেজি নাম দ্য আনহ্যাপি ওয়ান। নেমে এলো তার মাথার ওপর কি নেমে এলো? বছর। পরের প্রশ্ন, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় দাঁড় করিয়ে রাখার কথা বলা হয়েছে? দরজায়। ঘাস জন্মালো কোথায়? রাস্তায়। সে জানতো না, সে কি জানতো না? কথক আর কোনো দিন ফিরে আসবে না, এটাই সে জানতো না। শিশু ও বাড়িরা খুন হলো। বাড়িরা খুন হয়েছিল কেন? পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় যুদ্ধের সর্বগ্রাসী প্রভাবে শিশু ও বাড়িরা খুন হয়েছিল। পরের প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায়। কখন রাস্তায় ঘাস জন্মালো? পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে যাওয়ার বহুদিন পরে রাস্তায় ঘাস জন্মেছিল। অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত? স্প্যানিশ। যেখানে ছিল শহর সেখানকার কি রকম অবস্থা ছিল? পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর কাঠকয়লা ও দুমড়ানো কিছু লোহা পড়েছিল, আর ছিল পাথরের মূর্তিগুলোর বীভৎস মাথা ও রক্তের একটি কালো দাগ। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা? পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় মন্দিরে ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতারা। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। কে কাকে দাঁড় করিয়ে রেখেছিল? একজন কবিতায় কথক তার প্রেমিকাকে দাঁড় করিয়ে রেখেছিল। নেমে এলো তার মাথার ওপর কি নেমে এলো? অপেক্ষারত মেয়েটির মাথার ওপর একটার পর একটা বছর এসেছিল। আজকের ভিডিও এ পর্যন্ত। অসুখী একজন কবিতা থেকে মোট 25টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, তাই প্রশ্নগুলি লিখে বারবার রিভিশন করতে থাকো। আশা করি মাধ্যমিক পরীক্ষায় অনেক উপকৃত হবে। আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। ধন্যবাদ।